ফলাফল আসবে নিকৃষ্টতার মধ্যে। এটা জরুরি বুঝা। আর আমি আমার ঈমান, আমার আমল, আমার তাকওয়া, আমার চুল, আমার দাড়ি, আমার চেহারা, আমার লেবাস ঠিক রেখা তোমাকে সংশোধনের চেষ্টা, তোমার মতো হয়ে নয়, আমি আমার দিন ঠিক রেখা তোমার চেষ্টা। এটারে কয়েছে, এটারে কয়েছে। ইদানিং কালে অনেক বেশি কথার প্রসঙ্গে বলতেছি, অনেক নওজোয়ান ভাই আছে, একে অপরকে বোঝানো উচিত, মাঝে মাঝে নিজেদের মধ্যে আলোচনাও করা উচিত। ইদানিং কালে অনেক সুপরিকল্পিত ভাবে আমাদের এই ছোট্ট বাংলাদেশে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে অনেক বিধর্মী ছেলে সুকৌশলে হয় ফেক আইডির মাধ্যমে অথবা নাম পরিচয় লুকাইয়া কৌশলে অথবা ধর্মান্তরিত হবে, মানে মুসলমান ধর্ম গ্রহণ করবে, এই সুন্দর ছাত্রীপূর্ণ কথা বলে অসংখ্য মুসলিম মেয়ের সাথে হারাম সম্পর্ক, হারাম রিলেশন করে শেষ পর্যন্ত ধর্ষণ বিচার করে হয় তাকে পাচার করে দিচ্ছে, নয় তাকে নাফরমান পাপীর সন্তান তার পেটে দিয়ে দিচ্ছে, অথবা তাকে হত্যা করছে। যেটা তাকে বুঝাইছে তোমার দ্বারা যদি একজন লোক মুসলমান ধর্ম কত বড় সওয়াব পাবা, কত বড় সওয়াব। কিন্তু নিয়ম হলো এটা কি ইসলাম পদ্ধতি? এটা সংশোধনের পদ্ধতি? এই জন্য দোস্ত অসতের সাথে বন্ধুত্ব করতে হবে, চরিত্রহীনের সাথে 1 ঘন্টাও কাটাইতে না। 1 মিনিট কোন মাটির উপরে যদি পায়খানা যদি 1 মিনিটও এখানে রাখে, এরপরও যদি সরায় ফেলে, ওই 1 মিনিটেও পায়খানা শুধু মাটিতে গন্ধ না, বাতাসে পর্যন্ত গন্ধ বানায় ফেলে। এজন্য মানুষের নাকে গন্ধ লাগে, পায়খানার গন্ধ। তাহলে এই দুর্গন্ধ নাপাক বাতাসকে পর্যন্ত নাপাক বানায়। এজন্য চরিত্রহীন 1 মিনিটের মন্দ সংস্পর্শ তোমার ধ্বংস করে, এটার প্রভাব থাকবে, এটার প্রভাব থাকবে। হ্যাঁ, 3 বছর পরেও ওই মনে করাই দিই, দোস্ত মনে আছে নি সেদিনকার কথা? কত বছর যে ওই দিন আমরা জনজনে অসভ্যতা করছিলাম, মনে আছে? আবার তাহলে গুনাহ কথা মনে। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে আমাদের একে অপরের এই জবান, আমরা মুসলমান যারা কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক ভাই, তোরা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, দোস্ত আমার